বর্তমানে 29শে মার্চ আমাদের যে শনিদেবের মহাগোচর ঘটেছে মীন রাশিতে, তার দ্বারা বৃষভ রাশি নাকি শুনছি ভীষণ পরিমাণে বেনিফিটেড বা লাভবান হবেন। কিভাবে জীবনে একাধিক তাদের নাকি গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে, তো কিভাবে এটা আপনার জীবনে ঘটবে সেটা যদি আমরা হাতে কলমে দেখে নিই তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে ভরসা বা কনফিডেন্স বলুন অনেকাংশে বৃদ্ধি পাবে। তো আমরা সেটাই আজকে দেখে নেব কিভাবে বৃষভ রাশির জীবনে এই শনিদেবের মহাপরিবর্তন অর্থাৎ গোচর কিভাবে আপনার লাইফে কিন্তু গোল্ডেন পিরিয়ড বয়ে নিয়ে আসতে চলেছে। আমরা একে একে বুঝে নেব কোথা থেকে কিভাবে আপনি বেনিফিটেড হবেন এবং কোন বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, সেটা আমরা ভিডিওতে পুরো টোটাল কভার করব। আজকে আমরা প্রথমেই আমরা যেটা জানবো, শনিদেবের কিন্তু যেটা গোচর হচ্ছে সেটা মীন রাশিতে, অর্থাৎ বৃষভ রাশির ক্ষেত্রে কিন্তু তাদের একাদশভাবে কিন্তু শনিদেবের এটা হচ্ছে ভাব, প্রত্যেকটা এটা 1, 2 করে যদি আমরা দেখি তাহলে এটাকে বলা হয় হাউস বা ভাব। তো সেক্ষেত্রে আমরা রাশি অনুযায়ী আমাদের বৃষভ রাশি এটা হচ্ছে তাদের রাশি। এখান থেকে যদি আমি চন্দ্র থাকে তাহলে এটা বৃষভ রাশি, তাদের চন্দ্র যে স্থানে থাকবে সেটাই তার রাশি। প্রথমে এটা আমাদের জেনে নেওয়া খুব দরকার। তো চন্দ্র যে রাশিতে চন্দ্র বিরাজ করবে সেটাই আমাদের জন্ম রাশি। তো চন্দ্র যদি আমাদের বৃষভ রাশিতে থাকে এই ভিডিওটি তাদের জন্য। মকর, কুম্ভ এবং সে কুম্ভ 10, মীন 11, একাদশ আর মেষ হচ্ছে তাদের দ্বাদশ ভাব। তো বৃষভ রাশির কিন্তু যে মীন রাশিতে যে শনির গোচর হচ্ছে সেটা তাদের একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে আমাদের ইচ্ছা পূর্তির ভাব হিসাবে দেখা হয়, ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য আমাদের কিন্তু একাদশ ভাব থেকে আমরা দেখি। তো সেক্ষেত্রে শনিদেব কিন্তু বৃষভ রাশির কারক গ্রহ অর্থাৎ যে আমাদের হেল্প করে, আমাদেরকে গ্রোথে বৃদ্ধিতে হেল্প করে। কারক গ্রহ অন্যভাবে দেখা হয়, যেহেতু আপনারা নতুন যারা দেখছেন তাদের বোঝার সুবিধার জন্য, যে আমাদের বেনিফিট রেজাল্ট দেয় সে হচ্ছে আমাদের কারক গ্রহ, আমাদের কাজ করতে হেল্প করে। তো সেটাই হচ্ছে কারক গ্রহ। বৃষভ রাশির ক্ষেত্রে এটা কিন্তু শনিদেব হচ্ছেন মকর আর কুম্ভ, আমরা জানি শনিদেবের রাশি। মকর ও কুম্ভ হচ্ছে বৃষভ রাশির নবম এবং দশম রাশির লর্ড, সে গিয়ে বসেছে একাদশ ভাবে। তো এক্ষেত্রে আমরা জানবো শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। শনিদেবের 3টি দৃষ্টি থাকে। প্রথম দৃষ্টি পড়ছে বৃষভ রাশির লগ্নে, দ্বিতীয় দৃষ্টি পড়ছে বৃষভ রাশির পঞ্চম ভাবে, আর তৃতীয় দৃষ্টি পড়ছে শনিদেবের অষ্টম ভাব। একাধিক ভাব কিন্তু বৃষভ রাশির ক্ষেত্রে একাধিক ভাব কিন্তু কানেক্টেড করে নিয়েছেন শনিদেব, অর্থাৎ ধর্মের ভাব, অর্থের ভাব, কর্মের ভাব, ইনকামের ভাব দেখা হয়। ইচ্ছা পূর্তির সাথে সাথে একাদশ ভাবকে আমরা কিন্তু ইনকামের ভাব অর্থাৎ আয়ের ভাব বলে থাকি। তো সেক্ষেত্রে আমাদের একাধিক ভাব কিন্তু কানেক্ট করছে শনিদেব এই মহাগোচরের ফলে। কিভাবে এই ভাবগুলো থেকে আমরা পজিটিভ রেজাল্ট পেতে পারি সেটাই আমরা আজকে দেখে নেব। শনিদেবের প্রথম দৃষ্টি সম্পর্কে যদি বলি, এটি পড়ছে আপনার লগ্নে। একাদশ ভাব থেকে শনিদেব যখন লগ্নে দিচ্ছে একাধিক, এটা আমি আগেই বললাম, ইচ্ছা পূর্তির কিন্তু যোগ দেখা যাচ্ছে। এবং আপনি আপনার নিজের যে পার্সোনালিটি, এতদিন যদি আপনাকে কেউ হেও করেছে, আপনাকে বুঝতে পারেনি, তারা কিন্তু আপনাকে নতুনভাবে বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে সেটা যখন পুরো ভিডিওটা আমরা দেখব তখন বুঝবে কিভাবে আপনি আপনার আইডেন্টিটি বানিয়ে নিতে পারছেন। আপনার ইনকামের ক্ষেত্রে যা ইচ্ছে ছিল, যে ধরনের, ধরুন আপনি একটা কোনো স্যালারি মনে করছেন, আমার এতটা স্যালারি হলে আমার জন্য হাইক হলে আমার ভালো হতো, বা এত টাকা স্যালারি জবে যদি আমি জয়েন করতে পারতাম। যদি আপনার চার্টে শনিদেব পজিটিভ অবস্থায় থাকে অবশ্যই কিন্তু এই সামনের যে 2.5 বছর যেটা চলবে সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভভাবে অর্থ সমাগমের পথ বা একাধিক উপায়ে কিন্তু অর্থ সমাগমের পথ আপনার কাছে নিয়ে আসবে। বৃষভ রাশি এমনিতেই কিন্তু এদের কাছে অর্থের বিষয়ে চিন্তা ভাবনা যেটা খুব পজিটিভ থাকে, খুব ভালো জানে এরা কোন বিষয়ে কি ইনভেস্ট করলে কোথা থেকে কিভাবে, এরা ঠান্ডা মাথায় প্ল্যানিং করতে পারে। জেদি হয় এটা আলাদা বিষয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু এরা অর্থের বিষয়ে কিন্তু এদের প্ল্যানিং দারুণ থাকে। তো সেক্ষেত্রে একাদশ ভাব থেকে যেহেতু লগ্নে আসছে, তো ইচ্ছা পূর্তির ক্ষেত্রে এটা একটা যোগ দেখা দিচ্ছে। প্লাস কিন্তু নবম এবং দশম ভাব, নবম ভাব হচ্ছে আমাদের ধর্ম, এবং দশম ভাব থেকে আমরা দেখি কর্ম। ধর্মাধিপতি এবং কর্মাধিপতি গিয়ে বসেছেন যখন একাদশ ভাবে। দশম ভাবের কথা যখন বলবো তখন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের কর্মস্থান, কর্ম থেকে কিন্তু
সেকেন্ড ভাব অর্থাৎ দশমের পরে একাদশ, কর্ম থেকে দ্বিতীয় ভাবে কিন্তু বসে আছে শনিদেব। কর্ম থেকে সমস্ত রকমের লাভ, যাদের অলরেডি কোনো কাজ আটকে ছিল, পেন্ডিং অবস্থা, অনেকদিন চেষ্টা করেও সেই কাজ এগোচ্ছিল না, বা কর্মের ক্ষেত্রে যদি প্রমোশন আপনার কোনো রকমভাবে আটকে ছিল, তাহলে কিন্তু আপনার সেই প্রমোশন হতে হেল্প করবে। এবং কর্মক্ষেত্রে আপনি যদি কোনো হায়ার আরও যেখানে আপনি জবে আছেন সেখান থেকে গিয়ে হায়ার স্ট্যাটাস বা হায়ার কোয়ালিটির জব আপনি সার্চ করছিলেন, সেটাও আপনার পক্ষে পসিবল হবে। আর যখন আপনার ভাগ্য ভাব হচ্ছে নবম ভাব, ধর্মের সাথে সাথে আপনার ভাগ্য যখন আপনাকে সাপোর্ট করবে, ভাগ্য থেকে লাভ স্থানে গিয়ে বসে আছে কিন্তু শনিদেব, তো ভাগ্যকে বৃদ্ধি করতে হেল্প করবে কিন্তু আপনার এই শনির ট্রানজিট। তো সেক্ষেত্রে ভাগ্য আর কর্ম যখন আপনার লগ্নের সাথে জুড়ছে, সঙ্গে আপনার ইনকাম ভাবের সাথে জুড়ছে, তখন আপনি বুঝতেই পারছেন সমস্ত দিক থেকে কিন্তু আপনি বেনিফিটেড হতে চলেছেন যদি শনি আপনার চার্টে পজিটিভ থাকে। তো সেক্ষেত্রে এখানে আমি বলবো এটা বৃষভ রাশির নবম ভাব, কিন্তু আমরা আর একটা জিনিস দেখি, ধর্ম দেখি। তো সেক্ষেত্রে ধর্মক্ষেত্রে দেখবেন একাধিক ধর্মস্থানে কিন্তু আপনি তীর্থ ভ্রমণ বলুন সেক্ষেত্রে, বা ধর্মকর্মের প্রতি অর্থ ব্যয় করা বা ডোনেট করা বলতে পারেন, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা টেন্ডেন্সি বাড়তে দেখা যাচ্ছে, বা স্পিরিচুয়ালিটি বাড়তে আপনার মধ্যে কিন্তু দেখা যাবে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার একটা পজিটিভ দিক, আপনি কিন্তু স্পিরিচুয়াল পাথ অবলম্বন করবেন এই এই সামনের 2.5 বছরে। বৃষভ রাশির যে মীন রাশি থেকে দৃষ্টি, যেটা বৃষভ রাশির মীন রাশি থেকে যে শনির যেটা সপ্তম দৃষ্টি দিচ্ছে কিন্তু কন্যা রাশি, অর্থাৎ কিনা পঞ্চম ঘরে। বৃষভ রাশির পঞ্চম ভাব হচ্ছে কন্যা রাশি। পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ার কারণে এরা যে ক্রিয়েটিভিটি, যদি ক্রিয়েটিভিটি ক্ষেত্রে এতদিন পর্যন্ত তাদের সেই রকম ভাবে নাম ফেম না হয়ে থাকে, তাহলে কিন্তু ক্রিয়েটিভিটিতে এদের কিন্তু নাম ফেম হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে। কর্মক্ষেত্রে তার ক্রিয়েটিভ যদি যে আইডিয়া থাকবে সেটা কর্মক্ষেত্রে সেটার জন্য কিন্তু অ্যাপ্রিসিয়েশন বা বাহবা পাওয়া, যেটাই বলুন, সেটা কিন্তু তিনি পাবেন। বসের কাছ থেকেও কিন্তু সেই বাহবা পাবেন। সঙ্গে যেটা হচ্ছে পঞ্চম ভাব আমাদের কিন্তু সন্তানের ভাব। এই একটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে, সন্তানের সাথে মনোমালিন্য বা সন্তানের থেকে দূরে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু দেখাচ্ছে। তার হেলথের ইস্যু হতে পারে সন্তানের ক্ষেত্রে। তবে মায়ের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখব মায়ের ক্ষেত্রে মায়ের লাভ হতে পারে, লাভকারক হতে পারে, হঠাৎ কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা কোনো জায়গা থেকে হঠাৎ লাভ মায়ের জন্য হতে পারে। মায়ের হেলথের ক্ষেত্রে, যেহেতু এটা মায়ের জায়গা হচ্ছে চতুর্থ ভাব, সেখান থেকে অষ্টম ভাবে যাচ্ছে শনি, তো মায়ের হেলথের ক্ষেত্রে কিন্তু সাডেন কোনো প্রবলেম দেখা দিতে পারে। মায়ের হেলথকে আপনাকে নিয়মিত চেক আপের মধ্যে রাখতে হবে, সেটা কিন্তু আপনাকে এড়িয়ে যাওয়া চলবে না। তো সেকেন্ড হচ্ছে, যেহেতু এটা চতুর্থ ভাবের থেকে তার দ্বিতীয় ভাব, অর্থাৎ পঞ্চম ভাব হচ্ছে চতুর্থ ভাবের দ্বিতীয় ভাব, চতুর্থ ভাবের যে লাভ যেটা থেকে আমরা দেখব, যদি কোনো আপনার প্রপার্টি থেকে থাকে অনেক দিন সোল্ড হচ্ছিল না, সেল আউট হচ্ছিল না, সেখান থেকে কিন্তু আপনার যেহেতু অষ্টমেও আপনার এটা দৃষ্টি দিচ্ছে, হঠাৎ করে কিন্তু প্রপার্টি কোনো সেল আউট হওয়ার একটা টেন্ডেন্সি বা সুযোগ আপনার হাতে চলে আসছে। তো অনেক দিন ধরে আপনি চেষ্টা করছিলেন কোনো পৈতৃক সম্পত্তি আপনার কিন্তু অবশ্যই প্রাপ্তি হতে পারে এই দশায়। তবে সেক্ষেত্রে পৈতৃক কথা বলতে, যেহেতু এটা নবম ভাব আমরা পিতা দেখি, সেখান থেকে কিন্তু তার দ্বাদশ ভাব, অর্থাৎ অষ্টম ভাব কিন্তু নবম ভাবের দ্বাদশ ভাব, সেখানে কিন্তু আমরা পিতার হেলথে অর্থাৎ বাবার জন্য খুব পজিটিভ কিন্তু দেখছি না। বাবার হেলথের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে, সেটা কিন্তু আপনাকে নজরআন্দাজ করলে চলবে না। তো সেক্ষেত্রে আপনি অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে লাভ করতে পারেন, কিন্তু বললাম বাবার হেলথের জন্যও কিন্তু আপনাকে ছোট ছোট বিষয়ে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখতে হবে। দেখুন, ফ্যামিলিতে যখন কেউ অসুস্থ হয়, যত আপনি যেভাবেই লাভবান হন না কেন, আপনার কিন্তু মাইন্ড যদি সেভাবে সুস্থভাবে, কীভাবে আপনি আপনার ফ্যামিলি থেকে অসুস্থ হলে সেটা তো আপনি সুস্থভাবে উপভোগই করতে পারবেন না, তো সেটা আপনার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। তো এই বিষয় যেগুলো বলছি সেগুলোকে আপনি যদি খেয়াল রাখেন, তাহলে কিন্তু অনেক অনায়াসেই আপনি এই যে মহাগোচর সেটাকে খুব ভালোভাবে কিন্তু কাজে লাগাতে পারছেন। আপনার যে হাজব্যান্ড বা স্পাউস, বলবো হাজব্যান্ড না বলে স্পাউস বলাটাই বেটার হবে, আপনার লাইফ পার্টনার বা পার্টনারের জন্য কিন্তু, যেহেতু শনিদেব তার পঞ্চম ভাব থেকে, মানে আমি যদি সপ্তম ভাব ধরি পার্টনারের জন্য, বৃশ্চিক রাশি পড়ছে এখানে আপনার, যদি আপনার সপ্তম ভাব যেটা আমরা পার্টনারের জন্য দেখব, তার দ্বিতীয় ভাবে অর্থাৎ পার্টনারের জন্য কিন্তু এটি একটি লাভদায়ক
পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিন্তু আবার নেগেটিভ সিচুয়েশন সৃষ্টি হতে পারে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। পার্টনারের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক পরিস্থিতি হতে পারে, তার ক্রিয়েটিভিটি থেকে আর্নিং বাড়তে পারে, তো এটা কিন্তু একটা পজিটিভ দিক দেখাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যেটা বললাম, শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিন্তু এটি একটি প্রবলেম দিতে পারে। আর একটা যে প্রবলেম, যেহেতু আপনার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনি কিন্তু অবশ্যই নিজের হেলথের দিকে খেয়াল রাখবেন। শনি যখন কোনো ডিজিজ দেয় সেটা কিন্তু লং টার্ম ডিজিজ, অর্থাৎ কিন্তু বলতে পারেন চিরস্থায়ী। যেমন ধরুন আমাদের যদি ডায়াবেটিস হয়, সেটি যদিও বৃহস্পতি, কিন্তু যদি শনির দশায় আপনাকে ধরা পড়ে, আপনি জানবেন এগুলো লং টার্ম, কোনো আজকে জ্বর সর্দি কাশি নয়, ধরুন নিউমোনিয়া দিয়ে দিল, তো এরকম লং টার্ম ডিজিজের জন্য কিন্তু সাফার করতে পারেন। তো খুব খেয়াল রাখবেন নিজের হেলথের জন্য। ক্রমাগত যদি কোনো ছোট থেকে ছোট বিষয় লক্ষ্য করেন, সেটা কিন্তু চেক আপের মধ্যে আপনাকে রাখতে হবে। তো এই বিষয়টা যেমন আপনি খেয়াল করবেন। ইনকাম যেটা হবে সেটা আপনি অবশ্যই, সেক্ষেত্রে আপনি যেহেতু বৃষভ রাশির, আমি আগেই বললাম জাতক জাতিকারা নিজেদের অর্থ কোন খাতে ব্যয় করলে কিভাবে আপনি লাভবান হতে পারেন, তো সেই বিষয়ে এদের খুব ভালো একটা জ্ঞান থাকে। কিন্তু সেক্ষেত্রে এদেরকে যেটা প্রবলেম হবে সেটা হলো বন্ধুদের সাথে, বন্ধু বা সেক্ষেত্রে রিলেশন, যেহেতু পঞ্চম ভাবেও দৃষ্টি রয়েছে, রিলেশনশিপে একটা প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। বা অনেকে এরকমও হবে, শুধু প্রবলেম বলবো না, বন্ধু সার্কেলই কেউ, নন সার্কেলেরই কেউ আপনার সঙ্গে হয়তো এতদিন বন্ধু ছিল, তিনি আপনার স্পেশাল ফ্রেন্ডে টার্ন নিতে পারে, তো সেটা একটা হতে পারে। বা তাদের সাথে মনোমালিন্যর জায়গা কিন্তু একটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই সময় দেখবেন আপনি বন্ধুকে পিউরিফাই করতে পারে। বন্ধু আপনার মানে ছাঁকনিদের ছাঁকা, এতদিন আপনি বুঝতে পারছেন না, শনি কিন্তু মানুষ, মানে শনিদেব যখনই গোচরে আসেন তিনি কিন্তু মানুষ চিনতে শেখায়, এটাই তার প্রথম কাজ। তিনি ন্যায় যেমন দেন, তার সাথে সাথে এবার একটা জাজের চোখে কি, আগে কিন্তু সেই মানুষটা সম্পর্কে চিনতে জানতে হবে। তো সেক্ষেত্রে উনি কিন্তু মানুষ চিনতে শেখায়। যে সব বন্ধুদের এতদিন হয়তো আপনি বন্ধু ভাবছিলেন, তার আদৌ আপনার বন্ধু নয়, সেই কোয়ালিটি অফ ফ্রেন্ড আপনার বজায় থাকবে, কিন্তু কোয়ান্টিটি হয়তো কমে যাবে। সেই পিউরিফাইড কাজটা কিন্তু শনিদেব করবে। আর পিউরিফাইয়ের কথা বলতে গিয়ে বললাম, শনিদেব আমাদের ফিল্টারাইজেশনের প্রসেস যেটা, সেটা শনিদেব, আমরা শনি দিয়ে দেখি চার্টে, শনির অবস্থান দিয়ে আপনার কিন্তু কনস্টিপেশনের একটা সমস্যা এই দশাতে দেখা দিতে পারে। যেহেতু বললাম পিউরিফিকেশনের আমরা যে রোলটা প্লে করে শনিদেব আপনার চার্টে, সেক্ষেত্রে কিডনির ক্ষেত্রেও কিন্তু একটু নজর রাখবেন। বা ডাইজেস্টিভ ইস্যু, এটা কিন্তু খুব পরিমাণে আপনাকে ভোগাতে পারে, সেই বিষয়টাকে খেয়াল রাখবেন। এবং যেটা বলবো, যারা উচ্চশিক্ষার জন্য ট্রাই করছিলেন, অর্থাৎ কোর্স করতে যেতে চাইছিলেন, উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা গোল্ডেন পিরিয়ড। এবং যারা এতদিন স্টুডেন্ট ছিলেন কিন্তু নতুন করে জবের জন্য ট্রাই করছেন, তাদের জন্য কিন্তু এটা গোল্ডেন পিরিয়ড। সময়কে কাজে লাগাতে আপনি কিন্তু অবশ্যই শনিদেবের মন্দির ভিজিট করছেন, যেমন তার সাথে মন্ত্রটি অবশ্যই জপ করবেন। কি কি বিষয়ে পজিটিভ বুঝে গেছেন, কোন কোন বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে বুঝে গেছে, তো অবশ্যই কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, শনিদেবের মন্ত্র প্রতিদিন আপনি কিন্তু জপ করতে পারেন। নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম যমাগ্রজম ছায়া মাতন্ড সম্ভূতম তং নমামি শনিশ্চর। এটি যদি আপনি প্রতিদিন জব করেন, তাহলে কিন্তু শনিদেবের যে বেনিফিট রেজাল্ট, সেটা কিন্তু আপনি ভীষণ ভালোভাবে দেখতে পাবেন। কাল ভৈরবের মন্দির ভিজিট করতে পারেন, সেটাও আপনার জন্য বেনিফিট হবে। দেখুন চার্ট এমনি আপনার বেনিফিট, কখন আপনি এই বেনিফিট রেজাল্ট পাবেন না, সেটা হলো আপনার চার্টে যদি শনির পজিশন খারাপ থাকে, বকরি থাকে, বকরি মানেই খারাপ নয়, তবে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে পারে। খারাপ অবস্থানে থাকে, 6, 8, 12 এই ধরনের অবস্থানে পড়ে থাকে, শনি তার কোনো ক্রু গ্রহ দ্বারা পীড়িত থাকে, সূর্য শনি একসাথে রয়েছে, রবি অর্থাৎ রবি শনি আপনার একসাথে রয়েছে, বা কোনো ক্রু রাহু দ্বারা পীড়িত রয়েছে। যেমন এখন কিন্তু এই যখন আমি ভিডিওটি বানাচ্ছি, আগামী 13ই মে অবধি রাহুর সাথে শনিদেব কিন্তু জুতিতে রয়েছে। অনেকেই দেখবেন পায়ের ক্ষেত্রে প্রবলেম, অনেক কিছু ছোটোখাটো চোট লাগা পায়ে, এগুলো কিন্তু চলবে, বা যে রেজাল্ট আপনি পাওয়ার কথা এই সময়কালে পাবেন না। রাহুদেব যখনই মীন রাশি থেকে সরে আসবে, তার রাহুদেবের চাল হচ্ছে উল্টো, তো সেক্ষেত্রে এখন মিনে আছে, চলে আসবে কুম্ভতে। যখনই চলে আসবে তখন কিন্তু শনিদেব একা বিরাজ করবে, শনিদেব সেক্ষেত্রে কিন্তু একা ফল দেবেন। এখন রাহুর অ্যাফ্লিকশনের মধ্যে রয়েছে, তো সেক্ষেত্রে পুরোপুরি আপনি কিন্তু রেজাল্ট দেখতে পাবেন না শনিদেবের, সেটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এবং চার্টে শনিদেবকে অবশ্যই ভালো হতে হবে আপনার পার্সোনাল বার্থ চার্টে। চার্ট অ্যানালাইসিস করার জন্য আপনি কিন্তু আমার নাম্বার যেটা রয়েছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে পারেন যে কীভাবে আপনি এর থেকে বেনিফিট রেজাল্ট
আপনি পেতে পারেন। অনলাইনে অবশ্যই অ্যাভেলেবেল, অফলাইনে অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন অবশ্যই। কিন্তু এটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যদি কারোর আপনার ফ্যামিলিতে বৃষ রাশি থাকে তার সাথে শেয়ার করে দিতে পারেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে সঙ্গে রাখবেন, কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।